কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমরা আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। আমি আজকে যতগুলি স্কিম আমরা উদ্বোধন করলাম নতুন করে, বেটি বাঁচাও বেটি পড়াও সহ, এই কর্মসূচিগুলো সফল করার ক্ষেত্রে শিশু ও নারী কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট আরো যে দপ্তরগুলি রয়েছে একযোগে আমরা কাজ করব। এবং মাত্র 8 মাসের বাজেট, সেখানে আপনারা দেখবেন কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলাদের অধিকারকে অগ্রাধিকার দেওয়া থেকে শুরু করে নারী শিক্ষা, মহিলা কলেজ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, উচ্চশিক্ষার ক্ষেত্রে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে যাতে কোনো ছাত্রী বা বোন বা কন্যা পড়াশোনা মাঝপথে বন্ধ করে চলে যেতে না হয়, তার জন্য অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থা সহ নানা কর্মসূচি আমরা নিয়েছি। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, আমরা সমপরিমাণ এবছর দিচ্ছি। এবারে পাচ্ছেন 20 লক্ষ ওর বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে 10,13,000 টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। বিদ্যালয়গুলি যখন যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমরা তত তাড়াতাড়ি এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। এবং কন্যা রত্নদেরকে আমরা প্রকৃতপক্ষে শিক্ষা, স্বনির্ভর, সুরক্ষা এবং সমস্ত রকম বৈষম্যের হাত থেকে আমরা বের করে আনার ক্ষেত্রে আজ স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন কন্যা রত্ন দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হলাম